আপনারা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM। জীবনের কথা, জীবনের সুর। You're listening to World Music Express. কথা বলবো শুভ্র। সবাইকে ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেসে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকের রমজান মাসের কয়টা 15টা দিন চলে গেছে, তাই না? তো নিশ্চয়ই এই 15টা দিন কাটিয়ে আপনারা আপনাদের মতো করে সব কিছুকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছেন। আসছে ঈদুল ফিতর। ঈদুল ফিতর নিয়ে অনেকেই নানান জল্পনা কল্পনা পরিকল্পনা, সেই সাথে মার্কেটিং বাজার, তো মানে মার্কেটিংয়ের যে বিষয়টি আছে বা বাজারের যে বিষয়টি আছে সেটি নিয়ে অনেকেই ব্যস্ত। পছন্দের জিনিস কেনার জন্য তো সবাই ব্যস্ত থাকবে, এটাই নিয়ম। এই নিয়মের বাইরে আমরা কেউ না। যেহেতু ঈদুল ফিতর বলে কথা, মুসলমান ধর্মের সবচাইতে বড় ধর্মীয় দুটি উৎসবের মধ্যে একটি ঈদুল ফিতর, একটি ঈদুল আজহা। তো দুটো নিয়েই সবাই ব্যস্ত আছেন জানি। কেনাকাটা থেকে শুরু করে নিজেকে একটু সাজা থেকে শুরু করে সব কিছু নিয়েই সবাই ব্যস্ত আছেন। তো সেই ব্যস্ততার মধ্যেই সময় কাটছে। পছন্দের জিনিসটি চাই। আজকের যে টপিক বা আজকের যে বিষয় সেটি নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো। নিশ্চয়ই আপনারা আমার সাথে যুক্ত হবেন। যুক্ত হওয়ার জন্য যেটি করবেন www.facebook.com/rm98.8। এখানে আমার যে পোস্টটি দেওয়া থাকবে সেই পোস্টে নিশ্চয়ই কমেন্টস করবেন। কমেন্টসের মধ্যে দিয়ে আজকে যে টপিক বা আজকের যে বিষয় সেটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো শ্রোতা বন্ধুরা, চলুন আজকের যে টপিক বা আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো তার আগে একটু আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই। আমার যে পোস্টটি আছে সেই পোস্টটিতে শেয়ারতে নিশ্চয়ই আপনারাও আমার সাথে যুক্ত হবেন। যুক্ত হওয়ার জন্য www.facebook.com/ আমার যে আপনাদের সাথে যে কথা হচ্ছে এই মুহূর্তে, আচ্ছা গ্রুপ, এই মুহূর্তে যে কথা হচ্ছে সেই বিষয়টি নিয়ে সেটি নিয়ে নিশ্চয়ই কথা বলবো। যদিও আমি একটু সবার সাথে একটু শেয়ার করে নিতে চাই। নিশ্চয়ই আপনারাও আমার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মোবাইলটি থেকে আমার সাথে শেয়ার করবেন। শেয়ার করার জন্য তো আগে বলেছি আমার যে রেডিও মহানন্দার পেজটি আছে সেখান থেকে শেয়ার করতে পারেন। আর যারা দেশ এবং দেশের বাইরে থেকে বা চাঁপাইনবাবগঞ্জের বাইরে থেকে রেডিও শুনছে তারা যেটি করতে পারেন সেটি হচ্ছে সবসময় রেডিও শোনার জন্য www.facebook.com/rm98. এখান থেকে লাইভ দেখতে পাচ্ছেন, কিন্তু সব সময় যদি রেডিও শুনতে চান তাহলে যেটি করবেন সেটি খুবই একদম সিম্পলি একটা বিষয়। সেটি হচ্ছে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে রেডিও মহানন্দা লিখবেন, মানে বাংলাতে লিখবেন রেডিও মহানন্দা লিখে সার্চ দিলে রেডিও মহানন্দা যে অ্যাপটি আছে সেটি ইনস্টল করলেই আপনি কাঙ্ক্ষিত আপনার রেডিও মহানন্দা শুনতে দেবেন। চাঁপাইনবাবগঞ্জের কৃষ্টি কালচার, চাঁপাইনবাবগঞ্জের কমিউনিটি মানুষের কথা শুনতে অবশ্যই রেডিও মহানন্দা টিউন করে রাখবেন। দেশ বিদেশ থেকে যারা শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমাদেরকে আসলে এই মুহূর্তে চলছে যেহেতু বাজার, আপনি নিউ মার্কেট যান, নাচলের বাজারে যান অথবা শিবগঞ্জ, কানসাট, যে কোনো বাজার যান, এখন ভিড়ের ঠেলাঠেলিতে আপনি একদম বাঁচবেন এমন অবস্থা। সে সাথে যুক্ত হয়েছে কি যে আমাদের যে অটো রিক্সাগুলো সেটি নিয়ে দারুণ বিড়ম্বনায় পড়ছেন। এই বিড়ম্বনার মধ্যেও আপনি আপনার পছন্দের জিনিসটি কিনতে একদম ভুল করছেন না। আপনার পছন্দের জিনিসটি চাই। মার্কেটে গিয়ে দেখছেন কি যে জিনিসপত্রের দামের একদম মানে আপনার যে আয় ব্যয় এটা মেলাতে আপনি হিমশিম খাচ্ছেন। পরিবারের চাহিদার শেষ নেই। একটি জামা কিনছেন অথবা 3 পিস কিনছেন, একটা 3 পিসের দাম কি বলবো 1700-1800 থেকে শুরু করে 3000, 4000, 5000, 10,000, 15,000, যে যেরকম পারে তার স্বাদ আর সাধ্যের মধ্যে সেটি কিনতে। তো নিশ্চয়ই আপনারা আপনাদের স্বাদ আর সাধ্যের মধ্যে কেনার চেষ্টা করছেন। চলুন বন্ধুরা, কে আমার সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে একটু দেখে নিই। লিখেছেন আলমগীর হোসেন বাবর। আমি মোহাম্মদ আলমগীর হোসেন বাবর, হরিয়ান পূর্বপাড়া, রাজশাহী, চিনিকল, হরিয়ান রাজশাহী থেকে যুক্ত হয়েছি। লিখেছেন সুপ্রিয় ভাইয়া, শুভকামনা রইল রাতের এই অবসরে আমিও আছি সাথে, খুব ভালো লাগছে, চালিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ আলমগীর ভাই আমার সাথে যুক্ত হওয়ার জন্য। হোসেন আলী, আসসালামু আলাইকুম, কেমন আছেন? যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে, নামাজের পর এলাম। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে নামাজ শেষ করে এসে আমার সাথেই যুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন এটি জেনে আরও ভালো লাগছে। আমি চাইব কি যে আপনাদের এই ভালো লাগার বিষয়গুলি আর একটু ছড়িয়ে পড়ুক সবার মাঝে। তো দেখা যাক কাকে আমি যুক্ত করতে পারি। এই মুহূর্তে আমি কমেন্টস, আচ্ছা কোথায়, আচ্ছা মেসেজের মাধ্যমেও আমি একটু যুক্ত করতে চাইছি। দেখি কে আমার সাথে যুক্ত হয়, তাই না?
অনেকে অবশ্যই কমেন্টস করেন, যদিও আমি জানি কি যে কমেন্টস করেন, তারপরও আমি চাই কি যে আরেকটু বন্ধুরা আমার সাথে যুক্ত হোক, তাহলে সবার সাথে কথা বলতে একটু ভালো লাগবে। হ্যাঁ, চলুন বন্ধুরা, আমি আপ্রাণ চেষ্টা করেছি সবাইকে আমার সাথে যুক্ত করার। রাজরূপক ভাই লিখেছেন, কী অবস্থা ভাইজান? অনেক ভালো আছে, আপনি কেমন আছেন একটু জানাবেন। আর আজকের বিষয় আসলে পছন্দ অপছন্দের যে বিষয়টি আছে সেটি, আপনি আপনার পছন্দের কোন বিষয়টি একটু প্রায়োরিটি দিচ্ছেন, পছন্দের জামা কাপড় কোনটি কোনটি কিনেছেন, কে কীরকম কী কিনলেন সেটুকু জানাবেন। জানানোর জন্য www.facebook.com/rm98.8 এইখানে যে আমার বকবক করছে আপনাদের সাথে সেটি নিয়ে কথা বলবেন। আমি অনেক পরে এসেছি, যদিও আজকে একটু কথা হবে, খুব বেশিক্ষণ নয়, তার মধ্যেই আমার যে অবস্থা সেটুকু জানানোর চেষ্টা করব। যেহেতু রূপক ভাই জানতেই চেয়েছেন কী অবস্থা ভাইজানের অবস্থা যা আছে তাই। ভাইজান তো আপু যান বা কোনো জানকে আজকে নিয়ে আসতে পারিনি, তবে আগামী পর্ব থেকে আমি আপনার চেষ্টা করবো যে আমাদের কেউ না কেউ আমাদের সাথে এসে সংযুক্ত হবে এবং আপনাদের আজকের যে টপিক, আজকের যে বিষয় সেটি নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে পারি, সেটি একটু বিষয়। আচ্ছা, আজকের একটু কমেন্টসের মধ্যে আমি একটু যেতে চাই। লিখেছিলেন মোহাম্মদ সোয়াইব বিন কাউসার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি, সাথে আছি গাইবান্ধা পূর্বপাড়া থেকে। আপনি লিখেছেন, আমি গাইবান্ধার একমাত্র রেডিও সারাবেলা 98.8 FM শুনি, আর সাথে আছি। তিনি লিখেছেন, আমি ছাড়া গাইবান্ধা জেলা থেকে কেউ কমেন্টস করে থাকে তাহলে আমাকে বলবেন প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, আপনাদের গাইবান্ধা থেকে আরও অনেকজন আমাদের কমেন্টস করেন, যেমন গাইবান্ধার একজন কথাবন্দী আছেন জুই আপু, একরাশ শুভ্রজুই, আচ্ছা একরাশ শুভ্রজুই আপু কমেন্টস করেন। তিনিও সারাবেলায় কাজ করেন, তিনিও একজন দারুণ কথা বলেন, সুন্দর কথা বলেন, সেইখানে তিনি কমেন্টস করেন। তো নিশ্চয়ই আপনি জেনে খুশি হবেন যে আপনাদের এলাকার মানুষজন যেমন রেডিও মহানন্দা শুনেন, তেমনি আমাদের এলাকার মানুষজন রেডিও সারাবেলাও শুনেন, এবং রেডিও সারাবেলার এসকেএস ফাউন্ডেশনের যে চমৎকার সাজানো জায়গা, সেই জায়গাটিকে সবাই খুব ফিল করে। চলুন দেখি কে কে আছেন। আমার কোনো পছন্দ অপছন্দ বলে কিছু নেই। রূপক ভাইয়া বলেছেন এত দেরি কেন লাইভে, একটু প্রস্তুতি নিচ্ছিলাম। রূপক ভাইয়া লিখেছেন, রূপক ভাইয়া এত দেরি কেন লাইভে, কোনো পছন্দ অপছন্দ নেই, এটা তো বিশ্বাসযোগ্য নয়, কিছু কোনো অপছন্দ নেই। হোসেন ভাই লিখেছেন, আজকের বিষয় কি আপনার পছন্দ অপছন্দ? আজকে যে বাজার করছেন, অর্থাৎ ঈদের এই সময়ে আমরা চিনি সেমাই থেকে শুরু করে ইফতারের বাজার থেকে শুরু করে ঈদের বাজার থেকে শুরু করে সব কিছু নিজের পছন্দের চাই। ছোট্ট শিশুটাও দেখবেন বাজার করতে নিয়ে গেছেন, বিভিন্ন জিনিসপত্র কিনছেন, জামা থেকে শুরু করে তার পোশাক আশাক, জুতা স্যান্ডেল, খেয়াল করে দেখবেন আপনার সেই পিচ্চি বাবুটাও তার পছন্দের ছাড়া কিনছেন না, একদম মাটিতে গড়াগড়ি অবস্থা, এবং এটা প্রতিদিনের একটি বিষয়। তো আপনি আসলে এই ঈদে কী কী কিনছেন সেটুকু জানাবেন। হোসেন আলী বলছেন, আজকের বিষয় তো আমি জানিয়েছি, আজকের আপনার পছন্দ কি? FM পোকা বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কিউটের ডিব্বা, অনেক ভালো আছি। কিউটের ডিব্বা চাপায় আসার কথা, এখনও আসা হয়নি কেন জানতে চাই। হোসেন ভাই লিখেছেন, আমার পছন্দের অনেক জিনিস আছে, নাম বলতে হবে কী কী জিনিস, আমার সাথে মিলে যায় কিনা একটু জানতে চাইবো। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? সুমি আপু, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। সুমি আপু, আপনার সাথে অনেকদিন কথা হয় না, আড্ডা হয় না, দেখা হয় না, নিশ্চয়ই এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ চলে আসবেন, অনেকক্ষণ আড্ডা হবে। দীর্ঘদিন পরে কাল চাঁপাইনবাবগঞ্জ আসছি, দাদু দেখা হবে তো জানি না, আমি দেখা হতেও পারে। আলহামদুলিল্লাহ ভালো আছি, আর সবসময় ভালো থাকার চেষ্টা করি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সবসময় ভালো থাকার চেষ্টা করি। রূপক ভাইয়া একটু আগেই বলছিলেন যে আপনার পছন্দ অপছন্দের কিছু নেই, পছন্দ অপছন্দ বলে কিছু নেই বলে আমরা কখনো বিশ্বাস করি না। আমি জানি কি যে আপনার বৈবাহিক জীবন বলে একটা জীবন আছে, সেখানেও পছন্দ করে বিয়ে করেছেন। আপনি একটা মোটরসাইকেল কিনেছেন, সেখানেও পছন্দ করে কিনেছেন। আপনি একটা চাকরি পেয়েছেন, চাকরি করছেন, সেটাও পছন্দ করে চাকরিটা করছেন। আপনি যে স্যান্ডেলটা কিনেন, শার্ট পরেন, প্যান্ট পরেন, যাই কিছু কিনেন, অন্তত 5টা 7টা 10টা তারপরে কিনেন। তো আসলে কি পছন্দ অপছন্দ বলে কিছু নেই, এরকম কিছু কি? আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি পছন্দ করে আমরা আমাদের জীবনের সমস্ত কিছুকে প্রায়োরিটি দিয়ে থাকি। আমার পছন্দের জিনিসটা কি? লিখেছেন, ঈদের কেনাকাটা প্রায় শেষের পথে। FM পোকা, হায় এত দ্রুত, আমরা তো কেনাকাটা করতেই পারলাম না। ভেবেছি এবার হয়তো একটা লুঙ্গি অথবা একটা টুপি, একটা স্পঞ্জ স্যান্ডেল পেয়ে যাব, দেখা যাক পাই কিনা। যার উপস্থিতিতে আপনি সেরা চিন্তা করতে পারেন, ভালো বলতে পারেন এবং সেরা কাজ করতে পারেন, তার সাথেই বেশি সময় থাকুন। আমি তো অনেক জনের সাথে কি বলবো, আমি তো অনেক জনের উপস্থিতিতেই
সেরা চিন্তা করতে পারি, ভালো কথা বলতে পারি, সেরা কাজ করতে পারি, ভালো থাকি। আপনিও তার মধ্যে একজন, এছাড়া আরও অনেকজন আছেন। কিন্তু আমরা এককভাবে একজনকে পছন্দ করি, একজনের সেরা উপস্থিতি চাই, এরকম বোধহয় আমরা কেউ না। আমরা বিশ্বাস করি কি যে আমার আশপাশের জগতে অনেকগুলি ভালো লাগার মানুষ আছে, যাদের সাথে আড্ডা দিতে, কথা বলতে, সময় কাটাতে দারুণ সময় কাটে এবং ভালো লাগে। কিন্তু একজনকে যখন ধরে নিই তখন তার উপর নির্ভরশীল হয়ে যায়, এবং নির্ভরশীল হওয়ার কারণে যে জিনিসটা চরম মানে সমস্যায় ভুগতে হয়, আমি বিশ্বাস করি আপনি ভোগেন কিনা, সেটা কোনো কারণে সে যদি ব্যস্ত থাকে, কোনো কারণে যদি সে আপসেট থাকে, কোনো কারণে যদি সে আপনাকে সময় না দেয়, কোনো কারণে যদি তার অন্য কোনো প্রবলেম হয়ে থাকে, তখন দেখবেন তার সাথে সাথে আপনারও মন খারাপ হয়ে গেছে, তার সাথে সাথে আপনিও কেমন উদাস হয়ে গেছেন, তার সাথে তার একটু অবহেলা বা অযত্ন বা তার মন খারাপ বা তার ব্যক্তিগত জায়গাটার জন্য দেখবে আপনার ব্যক্তিগত জায়গাটাও নষ্ট হয়ে গেছে। তাই আমার কাছে মনে হয় যে না, অনেকগুলি ভালো লাগার মানুষ আছে যাদের উপস্থিতি আমার খুব খুব বলবো ফিল করি। আমি আগেই বলেছি তার মধ্যে আপনি একজন। যতক্ষণ থাকি ততক্ষণ বক 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 কথা বলা, চুল টানা, ইত্যাদি ইত্যাদি, গাল টানা, সব কিছুর মধ্যে দিয়ে আপনার সময় কাটে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ রূপক ভাইয়া। আমি বিশ্বাস করি যে আপনারও সে অনেকগুলি মানুষ আছে যাদের উপস্থিতি আপনাকে সবসময় আনন্দিত রাখেন। লিখেছেন হোসেন আলী, আমার একটি পোশাক পছন্দ করছি, পোশাকটির দাম কত এটুকু জানতে চাই। লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া, রমজান মাস কেমন কাটছে, আর ভাবিকে নিয়ে কি কি ঈদের বাজার হলো? রাজু ভাই, কি বলবো, ঈদের বাজার তো দেখছি অনেক হয়ে গেছে, ছেলে মেয়ে সন্তান আরও অন্যান্যদের বাজার অনেক হয়ে গেছে। আমি যখন বাজারে যাচ্ছি তখন চারিদিকে যেন দিশেহারা দেখছি, কত টাকা দিয়ে কী কিনবো, যেটার দাম জিজ্ঞাসা করি মনে হয় আকাশ ছোঁয়া, এটা ছুঁতেই পারবো না। পকেটে টাকা গুনি আর সামনের জিনিসটা দেখি, তো দুটোর মধ্যে অনেক তারতম্য, সেই তারতম্য মেলাতে মেলাতে অবস্থা খারাপ। তবে অনেক চমৎকার এই রমজান মাসটি কাটছে, সারাদিন নামাজ রোজা, মানুষের সাথে কথা বলা, সবাই এখন সংযমভাবে কথা বলছে, এইটা ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমি বলবো রাজু ভাই, আপনি কি কি কিনলেন, আপনার কি অবস্থা, কি কি বাজার করেছেন একটু জানতে চাই। লিখেছেন হেলাল খান, আলীনগর, শাহপাড়া, নওগাঁ থেকে উপস্থিত হয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ শাহপাড়া, নওগাঁ থেকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। নওগাঁ অনেক সুন্দর একটি শহর, ছোট শহর, যেখানে আম, ফসলি জমি, শহরটা একদম ছোট, চারিদিকে ফসল আর ফসল, দারুণ একটি জায়গা। আমি অনেকটা সময় কাটিয়েছি নওগাঁতে, দারুণ লাগে। বিশেষ করে নজিপুর থেকে যে নদী, সেই নদীতে অনেক গোসল করেছি, অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করার জন্য রূপক ভাইয়া। আর একটু শুনতে চাই আপনার পছন্দের বিষয়গুলো, আপনার কাছ থেকে জীবন সম্পর্কে অনেক কিছু শেখার আছে। থ্যাংক ইউ রূপক ভাইয়া, আপনার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। আমি অনেক সময় দেখেছি যে আপনি অনেক সুন্দর সুন্দর পোস্ট করেন, অনেক সুন্দর সুন্দর মানুষের সাথে সম্পর্কের বিল্ড আপের জন্য নিজেকে চট করে চেঞ্জ করে নেন, আবার সেই চেঞ্জ করা ধীরে 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 অভ্যাসে পরিণত করে নেন, সেই অভ্যাসটা একসময় চলতেই থাকে। এই জায়গাগুলি আপনার প্রতি আমাকে ভালো লাগে। আরেকটি জায়গায় ভালো লাগে নিষ্ঠা, কাজের সময় যে নিষ্ঠার সাথে কাজ করেন, এটি ভালো লাগে। কোনো কাজ আপনার কাছে আছে, পেন্ডিং পড়ে থাকে, এটা আমি কখনো দেখি না। যখন যে কাজটা নিয়ে ব্যস্ত থাকেন, নিজেকে একদম সেই কাজের মধ্যে ডুবিয়ে দেন। কেউ যদি কোনো দায়িত্ব দেয়, সেই দায়িত্বটা সাথে সাথে পালন করে, এটি ভালো লাগে। আমার পছন্দ মানুষ সবাই, হ্যাঁ হোসেন ভাই, আমিও বিশ্বাস করি পছন্দের মানুষ সবাই, অপছন্দ বললে কিছু নেই। আমরা খেয়াল করে দেখেছি আমাদের অপছন্দের মানুষ সেই মানুষটা, যে মানুষটাকে নিয়ে সমালোচনা করা যায়, সমালোচিত হয়, যাকে নিয়ে অনেকেই নেগেটিভ কথা বলে, বা সেই মানুষটা অন্যকে নিয়ে নেগেটিভ কথা বলে, সেই মানুষগুলোকে আমরা একটু অ্যাভয়েড করি বা অ্যাভয়েড করেই চলি। তো নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে আজকের যে টপিক, আজকের বিষয়, সেটি যে পছন্দ অপছন্দ, অর্থাৎ এই সময় ঈদের সময় আপনি কি অপছন্দ করেছেন। আমি একটি ছোট্ট ঘটনা একটু শেয়ার করতে চাই। হোসেন ভাই, আমার কোনো কিছুই কেনা হয়নি। আসেন হোসেন ভাই, কালকে শুক্রবার শনিবার দুদিন আছে, আমরা এসে মার্কেটে দারুণ সব কিছু ঘুরে ঘুরে, কোনোটাই কিনবো না, কিন্তু পুরো মার্কেট, চাঁপাইনবাবগঞ্জের সেন্টু মার্কেট, ক্লাব সুপার মার্কেট, বাহির নিউ মার্কেট, পুরাতন বাজার, সব বাজার ঘুরে ঘুরে খুঁটিয়ে সব দেখবো। কিনতে হবে কে বলেছে, দেখার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, তাই না? আয়েশা সিদ্দিকা, মৌসুমী আপু, আমার একটা ড্রেস পছন্দ হয়েছিল, দাম জিজ্ঞেস করলাম, মাত্র কত, 63,112 টাকা বললো। নীরবে না নিয়ে চলে আসলাম। আবার পড়ি তো একটু, কত, 6,300, এটা কি 6,312 টাকা লিখতে গিয়ে এক বেশি চলে এসে, আর 63,112 টাকা। একটু মৌসুমী আপু একটু জানাবেন প্লিজ। সত্যি কি আসলে 63,000 টাকা কিনা?
63,000 যদি হয় তো আমার হার্টবিট এখনই বন্ধ হয়ে গেছে। এটি আসলে আমার কতদিনের আয় এবং জমানো টাকা সেটি আমি কোনোভাবেই বলে বোঝাতে পারবো না। আমি বিশ্বাস করি এটি হচ্ছে আমার পুরো বংশের সবারই বাজার হয়ে যাবে এই টাকা দিয়ে। আমার হবে, আমার প্রিয়তমর হবে, আমার প্রিয়তমর হবে, আরও কন্যা হবে, পুত্র হবে, ভাই হবে, ভাবি হবে, ভাতিজি হবে, ইত্যাদি ইত্যাদি। সত্যি যদি 63,112 টাকা যদি বলে থাকে। আচ্ছা যা হোক, মৌসুমে আপনি জানাবেন। আর হোসেন ভাই যে আমি কাউকে অপছন্দও করি না, অপছন্দের মানুষ থাকতেই পারে, এটা স্বাভাবিক কিছুই না। অনেক সময় তাদের মানে কিছু মানুষ আছে যাদের বৈশিষ্ট্যগত কারণে আমরা হয়তো অপছন্দ করি, অথবা অনেক সময় দেখা যায় যে আশপাশের মানুষ তার অনেক কথা বলা অথবা অন্যের প্রতি বিতৃষ্ণা বা অন্যের প্রতি কার্যক্রম, অনেক সময় প্রতিবেশী থাকে যারা হয়তো পাশের বাড়ির সাথে ঝগড়া করে বা তার কথা বলার ধরন বা অন্যকে নিয়ে ফোড়ং কেটে টোন কেটে কথা বলা ইত্যাদির মধ্যেই থাকে। না না না, 63,112 টাকা দাম চেয়েছে। আচ্ছা, 63,112 টাকা দাম চেয়েছে মৌসুমী আপু, আপনি কত বলেছেন সেটুকু একটু জানতে চাই। দাম দর করতে আপনি কেমন ওস্তাদ সেটুকু জানতে চাই। চলুন একটু ছোট ছোট ইদানিং একটু জোকসগুলো আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি। আসলে অনেকে দাম দর করতে কীরকম, কে কী ধরনের পারদর্শী সেটুকু দেখতে পাচ্ছি। আপনি আসলে কীরকম পারদর্শী সেটুকু জানতে চাই। আমি খেয়াল করে দেখেছি যে 4200-4300 টাকা একটা জিনিসের দাম বলছে, সুন্দর করে একজন বলছে কি যে 600 টাকা বা 500 টাকা দেবো। দোকানদার এমন অবস্থা হয় যেন মারবেন। তো সেটা আসলে মারার বিষয় নাই। তারপরেও তিনি একদম সুন্দর হাসি মুখ দিয়ে বলেন আসলে কত টাকা পারবেন, 500 টাকায়। কত টাকা দিতে পারবেন আসলে? 500 টাকা দিতে 4,300 টাকা দাম, মানে 4300 টাকার দাম। সেটা কি 500 টাকায় দেওয়া যায়? যে না, আমি 500 টাকায় পারবো, আপনি কত টাকাতে দেবেন সেটা আপনার ব্যাপার। তো একটু বাড়েন। তো এই বার্গেনিং করতে করতে দেখা যায় যে ওই 800, 900 বা 1000-1200-এর মধ্যে ছেড়ে দেয়। এই যে বার্গেনিংয়ের অভ্যাস আসলে কার কার আছে, কিভাবে আপনি করেন সেটুকু জানাবেন। তবে মৌসুমী আপু, আপনার কাছ থেকে জানতে চাই আসলে বার্গেনিংটা আপনি কীভাবে করেন। আমি সমান চোখে সবাইকে দেখি। থ্যাংক ইউ সো মাচ হোসেন ভাই যে সমান চোখে সবাইকে দেখার জন্য। আর মৌসুমী আপু, আপনি জানাবেন যে আপনি কত দাম বলেছেন বা কত দাম বলেছিলেন সেটুকু আমার জানার খুবই ইচ্ছে। কারণ এত টাকার কোন ড্রেস আপনি দেখেছেন, সেই ড্রেসের মধ্যে আসলে কী কী আছে। এটি কম্বো প্যাক, তার মধ্যে হয়তো 3 পিস আছে, 4 পিস আছে, 5 পিস আছে বা 6 পিস আছে, এরকম টাইপের কিছু একটা শাড়ি আছে, কসমেটিক্সের অনেক কিছু আছে, আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে কি না সেটুকুও জানতে চাই। নিশ্চয়ই লিখবেন। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আপনারা শুনছেন এবং দেখছেন রেডিও মহানন্দা 98.8 FM ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস। আমি শুভ্র আছি আপনাদের সাথে। নিশ্চয়ই আপনারা লিখবেন। আমি হয়তো আর 1 থেকে 2 মিনিট আপনাদের সাথে থাকবো, তারপরে চলে যাব, কারণ আজকে চাঁপাইনবাবগঞ্জ শুনতে হবে। শ্রোতা বন্ধুরা, আজকে কথা বলছিলাম, একটি ছোট গল্প দিয়ে আমি শেষ করব। ছোট্ট ছেলে আয়াত, তাকে নিয়ে মার্কেটে গেছি। তার মাত্র 5 থেকে 6 বছর বয়স। তো সাধারণত তাকে যে কোনো পোশাক আশাক চাই কিছু কিনে এনে দিই, সে প্রচণ্ড খুশি হয় এবং খুবই খুশি হয়, এবং তার সেই পোশাক আশাক, ব্যাগ ইত্যাদি নিয়ে তার যে ভালো লাগা সেটা থাকে। রাজশাহীর মার্কেটে, স্যান্ডেল মার্কেটে ঢুকে বিভিন্ন স্যান্ডেল দেখছে, তার মধ্যে একটা জুতা পছন্দ করছে, চাইনা জুতা। চাইনা জুতাটা দেখার পরে সে একদম চোখ মুখ বড় বড় করে দিয়ে, ওয়াও, একদম প্রো ম্যাক্স। এটি প্রো ম্যাক্স কী আমি একটু বোঝার চেষ্টা করলাম, প্রো ম্যাক্সটা কী। তো অনেকক্ষণ ধরে বুঝতে পারলাম না যে আসলে প্রো ম্যাক্স কী। তো প্রো ম্যাক্স বলার পরে আরেকটু সেটা রেখে দিয়ে আরেকটা জুতা দেখেছে, এবং সেখানে বলছে কি যে এটা হচ্ছে সুপার প্রো ম্যাক্স, আবু এটাই নেব। তো আমি একটু চমকে গেলাম, এটাই কেন? আমার জুতোটা মোটেও পছন্দ নেই, অনেক কালারফুল, তারপর চারিদিকে কেমন ফুল টুল লাগানো আছে, কিন্তু সে সেটাই নেবে। পুরো মার্কেট 1 ঘন্টা ধরে আমাকে ঘুরতে হলো, কিন্তু না, ওই সুপার প্রো ম্যাক্সই নেবে। তো এই যে বাচ্চাদেরও একটা পছন্দের একটা ভয়াবহ জায়গা এখন তৈরি হয়েছে, সেইটি নিয়েও একটা বিড়ম্বনা তৈরি হয়েছে। আপনারা কে কী ধরনের বিড়ম্বনায় পড়েছেন আমি জানি না। এই বিড়ম্বনায় এখন আজকাল মাঝে মধ্যেই পড়তে হয়। কন্যা সন্তানদেরও চোখ মুখ ভিজে আসে, আপনাদের পরিবারের সবারই কি একই অবস্থা, এটুকু জানতে চাই। আজকে আমার শরীরটা একটু অসুস্থ মনে হচ্ছে। দ্রুত নিজেকে সুস্থ করার জন্য প্রচুর পরিমাণে পানি খাবেন, এবং জ্বর টর থাকলে একটু ওষুধ নেবেন। একটু বেশি সমস্যা হলে ডাক্তার দেখানো উচিত। যে কোনো একটি গান শোনাও, অবশ্যই শোনাবো হোসেন আলী ভাই, একটু সাথে থাকতে হবে। শ্রোতা বন্ধুরা, আর বক করছি না, আমি চলে যাচ্ছি, ফিরে আসবো আগামী বৃহস্পতিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন নিরাপদে, আর পছন্দের জিনিসটা অবশ্যই কিনবেন। একটি কথাই বলবো, পরিবারের যিনি আয় করেন তার আয়ের দিকে একটু তাকাবেন। আসলে তার আয়ের সাথে যে ব্যয়ের সামঞ্জস্যটা আসলে কতটুকু থাকে, আপনি যদি না বুঝেন তাহলে সেই মানুষটা কখনোই বুঝতে পারবে না। খেয়াল করে দেবেন, যে মানুষটা আয় করে
সে কখনো তার নিজের জন্য ব্যয় করে না, পরিবারের হাসি ফোটানোর জন্য তার সব কিছু থাকে। আর এই মুহূর্তে রোজার সময় প্রচুর পরিমাণে পানি এবং শরবত খাবেন, ফলমূল বেশি খাবেন, আর খাবারটা একটু কম খাবেন। সংযমের মাস, শরীরটাকে ঠিক করার জন্যই কিন্তু সৃষ্টিকর্তা আমাদের এই মাহে রমজান দিয়েছেন। মাহে রমজানের সঠিক ব্যবহারটি করব, এক গাদি খাবার, এক গাদি ভাজা পোড়া খাবো না এবং পরিবারের সবাইকে অসুস্থ করে ফেলবো না। নিশ্চয়ই সবাই ভালো থাকবেন নিরাপদে। হ্যাভ এ সুইট ড্রিম, গুড নাইট।